আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 16 থেকে 20,000 টাকা এবং এই বাজেটে একটি স্মার্টফোন কিনতে গেলে কেউ না কেউ কিন্তু আপনাকে রিকমেন্ড করবে যে Redmi Note 10 Lite এই স্মার্টফোনটি নেওয়ার জন্য। বিশেষ করে বর্তমান বাজারে এই স্মার্টফোনটি কিন্তু একদম কাঁপিয়ে দিচ্ছে। তো অবশ্যই এই ফোনটিতে আসলে কি এমন ফিচার্স রয়েছে এবং এই ফোনটি কি আপনার জন্য পারফেক্ট কিনা, হন না কেন আপনি একজন হেভি গেমার বা ফটোগ্রাফার বা নর্মাল ইউজার, তো এই ফোনটি কি আপনার সাথে যায় কিনা এবং এই ফোনটিতে কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক রয়েছে, তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, এজন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। তো ফোনটির ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক এবং রিয়ারে দেখতে পারবো গ্লাস, যেটি কিনা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। তো যত প্রোটেকশন থাকুক না কেন, পরে গেলে অবশ্যই ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। তো এবার আসছে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে 6.67 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, যাতে থাকছে 395 PPI ডেনসিটি এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি এখানে বেটার বলাই চলে। তো এখানে যদি হাই রিফ্রেশ রেট থাকতো তাহলে অনেকটা কিন্তু বেটার হতে পারতো। যাই হোক, এবার আসছি এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর সাথে MIUI 11 রান করবে। তো পরবর্তীতে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11 কিন্তু পেয়ে যাব এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 720G, যেটি কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.3 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Adreno 618। সো অবশ্যই এখানে আপনারা যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু এই ফোনটিকে 20,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট ফোন বলে কিন্তু ভুল হবে না। সো অবশ্যই 20,000 টাকার মধ্যে এমন ভালো প্রসেসরওয়ালা ফোন মনে হয় না আমার কোনো রয়েছে। তো এবার আসছি এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.9, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এই ফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এ শ্যুট করতে পারবো এবং এখানে থাকছে EIS। সো অবশ্যই আমরা ভিডিওগ্রাফি কিন্তু খুব ভালোভাবে স্টেবল পাবো। তো এখানে বলতেই হচ্ছে 20,000 টাকার মাঝে কোনো স্মার্টফোনেই কিন্তু 4K ভিডিও রেকর্ড করার অপশন বর্তমানে কোনো ফোনে কিন্তু নেই। তো এই ফোনে কিন্তু রয়েছে। তো আপনারা যারা ফটোগ্রাফার রয়েছেন বা ভিডিওগ্রাফি করে থাকেন তাদের জন্য কিন্তু এই ফোনটি বেস্ট হতে যাচ্ছে। তো এরপর আসছে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার আসি এই ফোনটির কমন ফিচার্সে। LAN, ব্লুটুথ 5.0, GPS, NFC, 3.5mm জ্যাক, রেডিও, USB Type-C পোর্ট এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট। তো এবার মুভ করি স্মার্টফোনটির ব্যাটারিতে। 5020 mAh ব্যাটারি থাকছে, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই স্মার্টফোনটি আমরা বিভিন্ন কালারে পেয়ে যাচ্ছি, যেমন ব্লু, হোয়াইট, ব্ল্যাক এবং গোল্ডে। তো আমাদের দেশে হয়তো দু একটি ভেরিয়েন্টই পাওয়া যায়। তো এবার সে এই স্মার্টফোনটির প্রাইসে। তো প্রাইসটা হয়তো এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো 3টে ভেরিয়েন্ট রয়েছে বাংলাদেশে বর্তমান অ্যাভেলেবল। সো অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনাদের 4GB 128GB বা 6GB 128GB ভেরিয়েন্টটি পারচেস করতে। সো অবশ্যই আপনারা যদি এই স্মার্টফোনটি পারচেস করেন তাহলে 20,000 টাকা বাজেটে সবচেয়ে বেস্ট ফোন কিন্তু হতে যাচ্ছে এটি। কেননা আপনারা যারা গেমার রয়েছেন তো গেমিং এক্সপিরিয়েন্স তো অনেকটা বেটার পাবেনই এবং ফটোগ্রাফিও কিন্তু বেস্ট পাবেন। তো আরেকটি কথা না বললেই নয়, তো আমরা কিন্তু অনেকেই MIUI খেয়ে হেড করে থাকি। তো তাদের যে বাগ ভাল্লুক অনেকটা বেশিই রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকেরই ভয় লাগে এবং পিছনে যে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, তো হাত থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার অনেকটাই চান্স রয়েছে। যাই হোক, এই দুটি ছাড়া এই স্মার্টফোনটিতে এমন কোনো ইস্যুই নেই। তো এগুলো কিন্তু কোনো ইস্যুর মধ্যেই পড়ে না। তো অবশ্যই আপনার বাজেট যদি 16 থেকে 20,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনারা চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর এই চ্যানেলটি যদি নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।